আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব অটোক্যাডে কিভাবে কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করতে হয়। একটি অবজেক্টকে বিভিন্ন ভাবে সিলেক্ট করা যায়। আমরা যদি দেখি সর্বপ্রথম আমাদের এখানে যে অবজেক্ট আছে, আমাদের এই যে কার্সরকে তার উপরে নিয়ে যেয়ে মাউসের বাম পাশের বাটনে একটা ক্লিক করলে সিলেক্ট হয়। এটাকে বলে সিঙ্গেল পিক অন দ্য অবজেক্ট, মানে একটা অবজেক্টের উপরে সিঙ্গেলি ক্লিক করা। যেমনটা এখানে আমরা এভাবে করতে পারি। এটি একটি মেথড, এবং আমরা যদি কোনো সিলেক্ট করা অবজেক্টকে চাচ্ছি যে আনসিলেক্ট করতে, তাহলে আমরা এসকেপ বাটন, কিবোর্ডে যে ইএসসি একদম বামে সর্ব উপরে কর্নারে যে বাটনটা থাকে কিবোর্ডে, সেটাকে এসকেপ বাটন বলে, ইএসসি লেখা থাকে। তো আমরা এটা চাপ দিব, তাহলে আনসিলেক্টেড হয়ে যাবে সবগুলো। এছাড়া আর একভাবে সিলেক্ট করা যায়, সেটি হচ্ছে আমার যে অবজেক্টটা সিলেক্ট করব, ডান পাশে যদি আমি সাপোজ এখানে সিলেক্ট করবো, ডান পাশে কার্সর টেনে মাউসের বাম বাটন ক্লিক করে আমরা এভাবে টেনে দেন ক্লিক করলে সিলেক্ট হবে। আরেকটি পদ্ধতি আছে, আমরা যে অবজেক্টে সিলেক্ট করব তার বামে নিয়ে এসে ক্লিক করে ডান দিকে সরাই আমরা এভাবে করতে পারি। এখন এই দুটো পার্থক্য কি? আমরা যদি কোনো একটা অবজেক্টের ডানে যে মাউসের বাম পাশের বাটনটা ক্লিক করে এখানে যতটুকু টাচ লাগবে ততটুকুই সে সিলেক্ট হবে, যে কয়টাতে টাচ লাগছে সেই কয়টা দেখেন সিলেক্ট হবে। বাট আমরা যদি বাম পাশ থেকে দেখি, তাহলে বাম পাশে যে ক্লিক করে আমরা যেটাকে বলে লেফট রাইট সিলেক্ট, মানে বাম হতে ডান, আমরা এখানে যে যেই বাহুটা 100% সিলেকশন এরিয়ার ভিতরে আসবে ততটুকু সিলেক্ট হবে। এই যে দেখেন কতটুকু হয়েছে। এই অবজেক্টটা পুরোপুরি সিলেক্ট করতে হলে আমাকে 100% এরিয়ার ভিতরে নিয়ে এসে ক্লিক করলে তখন আমার 100% হবে এটা। বাট রাইট টু লেফট সিলেক্ট যদি হয়, তাহলে ডান থেকে বামে টাচ করলেই আমার সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। একটা পদ্ধতি। আচ্ছা, আমরা যখন সিলেকশনের জন্য এখানে ক্লিক করি, তখন এই যে নিচে দেখেন তিনটা অপশন আছে, ফেন্স, ডাব্লু পলিগন এবং হচ্ছে সিপ পলিগন, মানে হচ্ছে এটা হচ্ছে ক্রস পলিগন। আমরা যে ফেন্স বা হচ্ছে এফ লিখে যদি এন্টার দেন, তাহলে সেখানে আমি এখানে যেই বাহুর উপর দিয়ে এটা নিয়ে যাব বা যে অবজেক্টের উপরে আমার সেই অবজেক্টটা সিলেক্ট হবে। দেন আমি এখন এন্টার দিলাম, দেখেন যেই কয়টার উপর দিয়ে গিয়েছে সেই কয়টাই কিন্তু সিলেক্ট হয়েছে। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা যদি আবারও সিলেকশনে ডাব্লু পলিগন দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ওই যে এটা অবজেক্ট 100% সিলেকশন এরিয়ার ভিতরে যেমন আসে সেগুলাই সিলেক্ট হয়েছে, বাকিগুলো হয় না। আমরা আবারও যদি এখানে ক্লিক এবং ক্রস পলিগন বা সিপি পলিগন দেই, এক্ষেত্রে আমরা যতটুকুটা টাচ করবে ঠিক দেখবেন ততটুকুই সিলেক্ট হবে। এখন একাধিক সিলেক্ট হলো, কিন্তু আমি চাচ্ছি এই মাঝেরটা আনসিলেক্ট করতে। একটা সবগুলো আনসিলেক্ট করতে চাইলে আমরা এসকেপ বাটন চাপ দেব, কিন্তু যদি স্পেসিফিক কোনো একটাকে আমরা আনসিলেক্ট করতে চাই তাহলে কি করব? আমরা কিবোর্ডে শিফট বাটনটা চাপ দিয়ে যেই আনসিলেক্ট করবো সেটার উপরে ক্লিক করবো। এই যে এটার উপরে ক্লিক করলাম, দেখেন এটা আনসিলেক্ট হয়েছে। আমরা চাচ্ছি এটা আনসিলেক্ট করব, তাহলে আমরা শিফটের উপরে চাপ দিয়ে এটার উপরে এটা ক্লিক করব। এভাবে আনসিলেক্ট হয়ে যাবে, কিন্তু আমার সবগুলো মোছার দরকার নাই।